আসসালামু আলাইকুম এইচএসসি 26 ব্যাচ পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের সিকিউ অ্যানালাইসিস ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। যেহেতু তোমাদের এইচএসসি ফিজিক্স সেকেন্ড পেপার এক্সামের আগে মাত্র একদিন বন্ধ, সো এই একদিন বন্ধে তুমি চাইলেও সব কিছু পড়ে উল্টায় ফেলতে পারবা না। সো এই একদিন বন্ধে গুরুত্বপূর্ণ টপিকগুলোই পড়তে হবে, আর সেই গুরুত্বপূর্ণ টপিক সার্চ করে তোমার যেন সময় নষ্ট করতে না হয় সেই কারণে আমি ভিডিওটি বানাচ্ছি। ভিডিওটি অবশ্যই নিজের টাইমলাইনে শেয়ার করে রেখে দিবা, কারণ তুমি যদি শেয়ার করে রেখে দাও তোমার প্রয়োজন মতো সময়ে তুমি এটা দেখতে পারবা। পরে দেখবে অনেক কিছু প্রয়োজন মতো সময় আমরা খুঁজে পাই না, সো এটা যেন না হয়। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, অবশ্যই বন্ধুদেরকে জানিও। ওকে, সো ফিজিক্স সেকেন্ড পেপারে আমরা দেখব গুরুত্বপূর্ণ টপিক কী কী। ফার্স্ট অফ অল তাপগতিবিদ্যা, খুবই হটশট একটা অধ্যায়, এখান থেকে কোয়েশ্চেন আসবেই এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে আমাদের কার্নো ইঞ্জিন এবং রেফ্রিজারেটর। খেয়াল করো, মূলত কার্নো ইঞ্জিন, রেফ্রিজারেটর থেকে আসে ম্যাক্সিমাম টাইমে। কার্নো ইঞ্জিন, ইঞ্জিনের দক্ষতা, ইঞ্জিনের দক্ষতার পরিবর্তন, ইঞ্জিনকে 100% এফিশিয়েন্ট করা সম্ভব কিনা, এই টাইপের কোয়েশ্চেন কিন্তু সবচেয়ে বেশি আসে। সো এটা কিন্তু সবচেয়ে এগিয়ে এবং এটা খুব সহজ। তুমি যদি জাস্ট 2024 এবং 2025 সালের বোর্ডে আসা কোয়েশ্চেনগুলো সলভ করো তাহলেই সকল ভেরিয়েশনে কার্নো ইঞ্জিনের কোয়েশ্চেন সলভ হয়ে যাবে। এরপর কি তাপগতিবিদ্যার প্রথম সূত্র গ নাম্বারের জন্য খুব গুরুত্বপূর্ণ। গ নাম্বার এটা প্রশ্ন আসছে 12 বার, ঘতে আসছে 13 বার। এখান থেকে একটা গ্রাফ দিয়ে দিবে, গ্রাফ দিয়ে বলবে বিভিন্ন অংশে কৃতকাজ কত, অন্তস্থ শক্তির পরিবর্তন কত, তারপর হচ্ছে মানে ইত্যাদি, তারপর হচ্ছে আমাদের তাপ শক্তির পরিমাণ কত। বিশেষ করে এরকম একটা গ্রাফের কোয়েশ্চেন আসছে, কিন্তু এরকম একটা গ্রাফের কোয়েশ্চেন কিন্তু আছে পিভি লেখচিত্রে। সো এই কোয়েশ্চেনটাও তোমরা পাবা 2024-25 সালের প্রশ্ন সলভ করলে এরকম কোয়েশ্চেন তুমি অ্যাভেলেবল পাবা। আর বাকিগুলো থেকে জাস্ট সূত্র জানলেই হচ্ছে। যেমন রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য 3টা সূত্র আছে, পিভি টু দি পাওয়ার গামা সমান কনস্ট্যান্ট, তারপর টিভি গামা -1 সমান কনস্ট্যান্ট, তারপর টিপি 1 - গামা ডিভাইডেড বাই গামা সমান কনস্ট্যান্ট। এগুলো থেকে গ নাম্বার কোয়েশ্চেন আসে ভাইয়া, খুবই সহজ। আর কৃতকাজ, সমষ্ণ প্রক্রিয়া কৃতকাজ, রুদ্ধতাপীয় প্রক্রিয়া কৃতকাজ, সমচাপের কৃতকাজ। সমচাপের কৃতকাজ হচ্ছে পিডিভি, সমষ্ণ প্রক্রিয়া কৃতকাজ হচ্ছে এনআরটি লন V2/V1, আর রুদ্ধতাপীয় প্রক্রিয়া কৃতকাজ হচ্ছে ডিইউ সমান ডিডাব্লিউ সমান এনসিভিডিটি। সিভি আর সিপি সূত্রগুলো জেনে রাখবা। সিপি মাইনাস সিভি ইজ ইকুয়াল টু আর, আর সিভি সমান R/গামা -1। এই তো পুরো অধ্যায়ের সামারিতে আমি বলে দিলাম কি কি পড়তে হবে, কি কি না পড়তে হবে, সব কিছু। তো 2024 আর 25-এর সিকিউগুলো সলভ করে যেও, বেশি সময় লাগবে না, আধা ঘন্টা থেকে 1 ঘন্টা টাইম লাগবে স্টুডেন্ট ভেদে। এই অধ্যায় শেষ। তাপগতিবিদ্যার পরে স্থির তড়িৎ, যেটা অনেকেই ভয় পাও, বাট ভাইয়া বিলিভ মি, এইচএসসি বা এসএসসি এক্সামের জন্য এই অধ্যায়টা খুব সহজ। হ্যাঁ, যেমন তড়িৎ প্রাবল্য থেকে দেখছো কতবার কোয়েশ্চেন আসছে। প্রাবল্য কোথায় শূন্য হবে, কোথায় সমান হবে, তবে এরকম একটা ত্রিভুজ আকৃতি দিয়ে বলবে এই বিন্দুতে এখানে একটা চার্জ দিবে Q1, এখানে একটা চার্জ দিবে Q2, বলবে এই বিন্দুতে মোট প্রাবল্য কত, তখন লব্ধি প্রাবল্য বের করতে হবে। তারপরে বলবে এই বিন্দুতে যদি আমি 1 কেজি ভরের বস্তু রাখি সেটা কি ভেসে থাকতে পারবে কিনা, ওর উপর নেট তড়িৎ বল যদি ওজনের সমান হয় তাহলে ভেসে থাকতে পারবে। সেই যে সিকিউগুলো। এবার তড়িৎ বিভব, তোমাকে একটা বর্গক্ষেত্র দিয়ে বলবে 3 কোণায় 3টা চার্জ আছে, এই 3টা চার্জের জন্য চতুর্থ কোণায় বিভব কত, গোলাকার পরিবাহীর বিভব কত, গোলাকার পরিবাহের বাইরে বিভব কত। এই যে দেখছো, খুব সহজ জিনিস, খুবই সহজ জিনিস। ধারক থেকে কোয়েশ্চেন আসছে, ধারকের কিছু স্পেশাল কেস আছে। তুমি যদি এই রাজশাহী বোর্ডের কোয়েশ্চেন সলভ করো 2024-এর, তাহলে তুমি ধারকের ওই স্পেশাল কেসটা পাবা। যে একটা ধারক, সমান্তরাল ধারক, এর মাঝে যদি একটা ডাইইলেকট্রিক দেওয়া হয় তখন এর ধারকত্ব কত হবে। এগুলো আমি আমার ম্যারাথন ওয়ান শটেও পড়িয়েছি। তোমার কষ্ট করতে হবে না, তুমি যদি ম্যারাথন ওয়ান শটের স্লাইডটা পড়ে যেতে পারো, জাস্ট ম্যারাথন ওয়ান শটের স্লাইডটা যদি পড়ে যেতে পারো, স্থির বিদ্যুতের যা যা দরকার ভাইয়া সব পড়াইছি। সো ওইটা দেখতে পারো, তাইলে হবে। এরপর আমরা সেই চলবিদ্যুৎ, চলতড়িৎ, ওহমের সূত্র। দেখো ভাই, ওহমের সূত্র মানে কি V=IR, ব্যাপারটা এমন না। ওহমের সূত্রের মাধ্যমে কোনো একটা রোধের মধ্যে তড়িৎ প্রবাহ কত, কোনো একটা রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য কত, ব্যয়িত শক্তি কত, এই সব কিছু এটার মধ্যে ইনক্লুড। এরপর হুইটস্টোন ব্রিজ, ওই যে P/Q = R/S, ওইটাই। এটা খুব সোজা, P/Q = R/S। এখান থেকে অজানা যে রোধ সেটা বের করা, বা চতুর্থ বাহুতে কত মানের রোধ কিভাবে যুক্ত করলে বৃষ্টির সাম্যাবস্থায় আসবে। শান্ট, গ্যালভানোমিটার শান্ট থেকে গ নাম্বারের কোয়েশ্চেন আসে যে শান্টের রোধ কত হতে হবে, G/N-1। এখানে N এর মান বের করা জানতে হবে। এগুলো কিন্তু ম্যারাথন ওয়ান শট আমি দেখাইছি। তো যারা পারো না তাদের জন্য ওই স্লাইডটা পড়বা, পারলে টপিকগুলোর জাস্ট ক্লাসের অংশটুকু দেখো, মানে হচ্ছে টেনে দেখো।
কিরশফের সূত্র থেকে ইদানিং আসা শুরু হয়েছে, সেটা বাদ দেওয়া যাবে না। দেখছো কিরশফের সূত্র কিন্তু ঘ নাম্বারের জন্য খুব গুরুত্বপূর্ণ। সো কিরশফের সূত্র বাদ দেওয়া যাবে না। ঘয়ের জন্য জাস্ট কিরশফের সূত্রে একটা অঙ্ক করবা, জাস্ট একটা অঙ্ক, কোনো অ্যাডভান্স করা দরকার নাই। বইয়ের যে কোনো একটা নর্মাল অঙ্ক করে যাবা কিরশফের সূত্রের, তাহলে দেখবা কিরশফের সূত্র থেকে বোর্ডে আসলেও তুমি পারতেছো। সো ইজি। ওকে, এরপরে ভাইয়া হটশট অধ্যায়। কেন হটশট? এখান থেকে কোয়েশ্চেন এবার আসবেই, মিস নাই। দেখো বায়োট-স্যাভার্টের সূত্র, গোলাকার পরিবাহী তারের কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র, সোজা পরিবাহী তারের থেকে এ দূরত্বে চৌম্বক ক্ষেত্রের মান কত, এগুলো থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ 18-19 সালের কোয়েশ্চেন সলভ করবা। 2018 প্লাস 2019 এই 2 সালের এই অধ্যায় থেকে কোয়েশ্চেনগুলো সলভ করবো। বেশি কোয়েশ্চেন পাবা না, ম্যাক্সিমাম তুমি 16 থেকে 18টা সিকিউ পাবা। এই সিকিউর মধ্যে দেখবা আবার 10টা সিকিউ সেম টু সেম, তাহলে ইউনিক সিকিউ করতে হবে মাত্র 8 থেকে 9টা, সেটা একটু করতে হবে ভাইয়া। গতিশীল চার্জের উপর ক্রিয়াশীল বল F সমান কিউ ভি বি সাইন থিটা, সোজা জিনিস, একটা করে অঙ্ক করে যাবা। পরিবাহী তারের উপর চৌম্বক বল F সমান আই এল বি সাইন থিটা, আই এল বি সাইন থিটা। এরপরে কুণ্ডলীর উপর প্রযুক্ত টর্ক, খুব গুরুত্বপূর্ণ টর্ক, মানে একটা কুণ্ডলীকে চৌম্বক ক্ষেত্রে রাখলে কুণ্ডলীর দুই বিপরীত বাহুতে দুই দিকে স্পর্শক বল কাজ করে, চৌম্বক বল, ফলে কুণ্ডলীটা ঘোরে। সো সেই টর্ক নির্ণয় সূত্র টাউ সমান আই এন আই এ বি সাইন থিটা, সেটা করবা। হল ক্রিয়ার একটা অঙ্ক করে যাবা। আর ভূচৌম্বক ক্ষেত্রের সূত্রগুলো জানলেই হচ্ছে, আর কিছু লাগতেছে না। যেমন ভূচৌম্বক ক্ষেত্রের হরাইজন্টাল উপাংশ বা অনুভূমিক উপাংশ হচ্ছে কি, ভি সমান বি সাইন ডেল, তারপরে ভি সমান হচ্ছে বি কস ডেল। ভূচৌম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশ উলম্ব উপাংশ। তারপর আমরা যদি বি বের করতে চাই, বি এটা হচ্ছে রুট ওভার অফ বি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। এগুলো একটু জানতে হবে, বিচ্যুতি কোণ কাকে বলে, বিনতি কাকে বলে জানতে হবে। এই অধ্যায়টা কেউ যদি স্কিপ করার প্ল্যান করো, ভুলেও স্কিপ করো না। আমার অনেক আগে 2020 সালে এই অধ্যায়ের উপর একটা ছোট ক্লাস বানিয়েছিলাম, 2 ঘন্টার ক্লাস। ওই 2 ঘন্টার ক্লাস করলে তোমার কনসেপ্ট ক্লিয়ার হবে। ওইখানে ম্যাথ করাইনি আমি, অনেক আগের ক্লাস তো ম্যাথ তেমন করা হয়নি। ওইখানে সমস্ত কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। এরপর তুমি জাস্ট বোর্ডের কোয়েশ্চেনগুলো সলভ করো। ওই ক্লাস করবা কি করবা না সেটা তোমার ইচ্ছা, ক্লাস করা লাগবে না যদি তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকে, তাহলে খালি প্রশ্ন সলভ করবা। আর ক্লাস করা লাগবে যদি তোমার কনসেপ্ট বিন্দুমাত্র ক্লিয়ার না থাকে। ওকে, সো 2018-19 প্রশ্নগুলো অবশ্যই সলভ করে যাও। এরপরে 5 নম্বর অধ্যায় তড়িৎচুম্বক আবেশ, খুব ছোট্ট একটা অধ্যায়। সূত্রই আছে অল্প কয়টা। ফ্যারাডের সূত্র এন ফাই সমান এল আই, তারপরে এন ফাই সমান এম আই, স্বকীয় আবেশ গুণাঙ্ক, পারস্পরিক আবেশ গুণাঙ্ক, সঞ্চিত শক্তি হাফ এল আই স্কোয়ার, তারপর লেঞ্জের সূত্র ই সমান এন ডি ফাই বাই ডিটি। মাত্র অল্প কয়টা সূত্র, এর মধ্যে দিক পরিবর্তী প্রবাহ থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসছে। দিক পরিবর্তী প্রবাহ আই সমান আই নট সাইন ওমেগা টি, মানে যারা পর্যাবৃত্ত গতি অধ্যায় পারবে তাদের কাছে এগুলো কোনো ব্যাপারই না। তা আইআরএমএস ইআরএমএস এগুলো থেকে কোয়েশ্চেন আসে। হ্যাঁ, এই সূত্র, এগুলো সূত্র জানলে অঙ্ক শেষ। সিকিউ আসেই অল্প কয়টা, সো এটা কেন বাদ দিবা? অনেকে ভাবে যে এটা বাদ দিয়ে দিম, পড়ুম না। কেন ভাই? এর সিকিউ আছে 2-4টা, তো 2-4টা সিকিউ পড়তে কত সময় লাগে? করে ফেলবা। জ্যামিতিক আলোক বিজ্ঞান ভাইয়া, লেন্স, এই যে লেন্স খুবই 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 ইম্পর্টেন্ট। অনুবীক্ষণ যন্ত্র আর প্রিজম আছে এই টপিক 3টা। লেন্সের রশ্মিচিত্র 9-10-এও ছিল, এখানেও আছে। অনুবীক্ষণ আর প্রিজম, যারা লেন্সের রশ্মিচিত্র আঁকতে পারো না তারা আমার ইয়াসিন বা এসএসসি চ্যানেলে গেলে দেখবো ওইখানে আমি একটা শর্টকাট টেকনিক দেখাইছি লেন্সের রশ্মিচিত্রের, সেই টেকনিকটা দেখে নিতে পারো। ওইটা দেখলে লেন্সের রশ্মিচিত্র ক্লিয়ার। আর প্রিজম আর হচ্ছে দূরবীক্ষণ যন্ত্র পড়বা। এইটারও আমার ম্যারাথন ওয়ান শট ক্লাস আছে। তো আমি তোমাকে ম্যারাথন ওয়ান শট ক্লাস করতে বলছি না, তুমি অন্তত স্লাইডটা সলভ করে যাবা। সেখানে আমি প্রিজমের একটা অঙ্ক করাইছি ভাই, প্রিজমের জাস্ট একটা অঙ্ক করাইছি। সেই প্রিজমের একটা অঙ্ক পারলে বাকি সব পারবা। সো ম্যারাথন ওয়ান শটের স্লাইড ফিজিক্স ভাই ইউটিউব চ্যানেলে পেয়ে যাবা। হয়তো এরপর ভৌত আলোক বিজ্ঞান, এখানে আসেই একটা টপিক, আলোর ব্যতিচার। আলোর ব্যতিচার আর অপবর্তন থেকে মাঝে মাঝে ঘ নাম্বার আসে। ওকে, আলোর ব্যতিচার দেখছো কতবার আসছে ভাই, এবং এখান থেকে কি কি সিকিউ পড়তে হবে না পড়তে হবে সেটা তুমি বই খুললেই বুঝবা। জাস্ট 2024-2025 সিকিউগুলো করে যাওয়া, একই টাইপের কোয়েশ্চেন ভাইয়া। আচ্ছা, এটার জন্য 2024 বাদ দিয়ে দিলাম, জাস্ট 2025 সালে সিকিউ সলভ করে যাওয়া, তাইলেই হচ্ছে। ভাই 25 সালে তো শর্ট সিলেবাস ছিল না, এই কারণে ধরো চাইলেও ভ্যারিয়েশন করতে পারে নাই। সো ভৌত আলোক বিজ্ঞানের যত ভ্যারিয়েশনের কোয়েশ্চেন আছে সব 25 সালে পাবা।
সো কেউ যদি 25 সালে এটা ঠিকঠাকভাবে করতে পারে আর কিচ্ছু লাগবে না। আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা, এখান থেকে আপেক্ষিকতার টপিকটা গুরুত্বপূর্ণ এবং আরেকটা টপিক হচ্ছে ফটো ইলেকট্রিক ইফেক্ট, এটা গুরুত্বপূর্ণ। ফটো ইলেকট্রিক ইফেক্টে কি হয় যে আপতিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে ওইখান থেকে ইলেকট্রন ছোটানো সম্ভব কিনা, ইলেকট্রন বের করা সম্ভব কিনা, সো এই টপিক থেকে গহ দুইটাই আসে। ফটো ইলেকট্রিক ইফেক্টের সূত্র কি? আপতিত আলোর শক্তি সমান কার্যাপেক্ষক প্লাস কে ম্যাক্স। এগুলো ভাঙলে আবার আরও অনেকগুলো সূত্র পাই, HF সমান HF নট প্লাস EVS, তাই না ভাইয়া? এটা কিন্তু ম্যারাথন ওয়ান শটের ক্লাস আছে, সো সেটা স্লাইড দেখবা। আর বেশি ভালো হয় 2025-এর কোয়েশনগুলো সলভ করে যাও, এখান থেকে জাস্ট 2025-এর কোয়েশনগুলো সলভ করে যাও, বোর্ড কোয়েশন, তাইলেই হবে। ওকে, কতক্ষণ লাগবে 2025 সালের 8টা 9টা সিকিউ সলভ করতে? কত সময় লাগবে ভাইয়া তোমার বলো? ম্যাক্সিমাম আধা ঘন্টা। কারণ ভাই 8টা 9টার মধ্যে 8টা 9টা ইউনিক না, 2-3টা ইউনিক পাবা, বাকি সবই সেম টু সেম, যেই লাও সেই কদু, বুঝছো? তাহলে কেন বাদ দিবা? কেউ যদি বাদ দেওয়ার চিন্তাভাবনা করো, স্কিপ করার চিন্তাভাবনা করো, কেন স্কিপ করবা? যেটা স্কিপ করলা সেখান থেকে যদি কোয়েশন আসে তাহলে তুমি মাইন্ড কার্ড চিপায় পড়ে যাবা, দরকার আছে? যেহেতু ফুল সিলেবাসে এক্সাম, রিস্ক নেওয়া উচিতই না। পরমাণু মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান, তেজস্ক্রিয়তা মানে 60% ক্ষয় হতে কত সময় লাগবে, অর্ধায়ু কত, ক্ষয় ধ্রুবক কত, এই মৌলের 60% ক্ষয় হতে যা সময় লাগবে বি মৌলের 60% ক্ষয় হতে একই সময় লাগবে কিনা। জাস্ট এক সূত্রের খেলা, n = n নট e⁻⁻λt। এখান থেকে টি এর মান বের করলে আসে -1/λ ln n/n নট, এরকমই তো। সেখান থেকে টি এর হিসাব করি আমরা, এটারও ম্যারাথন ওয়ান শট আছে, ম্যারাথন ওয়ান শটের স্লাইড দেখবা। আর যদি নিজে নিজে কিছু করতে চাও তাহলে 2025-এর কোশ্চেনগুলো করবা, 2025-এর সিকিউ। আমাকে অনেকেই মেসেজ দিচ্ছে ভাই এটা বাদ দিবা। আরে কেন বাদ দিবা? এটা তো সহজ অধ্যায়, পড়ে যাও, তোমার তো পড়তে হবেই অ্যাডমিশনে, এবং পড়ার সময় পাবা, কারণ তোমাকে আমি সিলেবাসটা শর্ট করে দিচ্ছি। এরপর ভর ত্রুটি থেকে একটা অঙ্ক করবা, জাস্ট একটা সিকিউ, 2025-এর যে সিকিউটা আসছে সেটা সলভ করবা। নিউক্লিয়াসের গঠন থেকে একটা সিকিউ সলভ করবা, জাস্ট একটা সিকিউ, শেষ, কাজ শেষ। ভর ত্রুটি বন্ধন শক্তি থেকে আসে কি? একটা উদ্দীপক দিয়ে বলবে Fe আর ইউরেনিয়াম কোন মৌল থেকে আমার একটা কোন মৌলের নিউক্লিয়াস ভাঙা সহজ, মানে যার বন্ধন শক্তি বেশি, গড় বন্ধন শক্তি বেশি, সেটাকে ভাঙা কঠিন হবে। সো গড় বন্ধন শক্তি বের করে কেমনে? ভর ত্রুটি দিয়ে, ভর ত্রুটি ইন্টু c² করলে বন্ধন শক্তি, সেটাকে ভর সংখ্যা দ্বারা ভাগ করলে গড় বন্ধন শক্তি আসে, এগুলো আসে। তারপরে বলবে যে এত কেজি ইউরেনিয়াম দিয়ে এত বছর বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব কিনা, এই কোয়েশ্চেনটা গত বছর আসছে, সো এটা দেখে নিব। এরপরে সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স, এখানের যদি বলা হয় একটা ভয়ানক এবং গুরুত্বপূর্ণ টপিক ট্রানজিস্টর, এই একটা টপিকের জাস্ট 2024 বা 2025 যে কোনো একটা কোয়েশ্চেন সলভ করবা। এই একটা টপিকের উপর আমার ক্লাস আছে কিন্তু, সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স। যারা বোঝো না জাস্ট ক্লাসটা টেনে লাস্টের এই ট্রানজিস্টর অংশটুকু দেখবা, বাকিগুলো তোমার দেখতে হবে না, বাকিগুলো আসলে রচনামূলক আসবে। জাস্ট যারা বোঝো না, ফিজিক্স ভাই চ্যানেলে আছে, জাস্ট এই ট্রানজিস্টর অংশটুকু দেখবা, কেউ বাদ দেওয়ার চিন্তাও করো না। পুরো অধ্যায়টাও যদি না পড়ো ভাই, আমার উপর বিশ্বাস করে শুধুমাত্র ট্রানজিস্টর অংশটুকু দেখো, তুমি লাভবান হবা। বাকি হলো কি? জ্যোতির্বিজ্ঞান। বলছিলাম ভৌত রাশি ও পরিমাপ থেকে খালি সূত্রগুলো পড়ে যাব। আর জ্যোতির্বিজ্ঞানে সূত্র আছে দুইটা। সূত্র কয়টা? দুইটা। একটা হচ্ছে ভি = hd, হাবল ধ্রুবকের সূত্র। ভি হচ্ছে বেগ, এইচ হচ্ছে হাবল ধ্রুবক, আর ডি হচ্ছে দূরত্ব, আর এটা হচ্ছে শোয়ার্জচাইল্ড ব্যাসার্ধ, আর সি সমান 2gm/c², দিগন্ত ব্যাসার্ধ বা ঘটনা দিগন্ত বলে। এইটা দিয়ে একটা সিকিউই মনে আসছিল 2018 বা 19-এ, সে একটা সিকিউ করবো, আর কিচ্ছু লাগতেছে না। সে হচ্ছে তোমার সিকিউ প্রিপারেশন ডান। তো এগুলো করতে তোমার ম্যাক্সিমাম 3 থেকে 4 ঘন্টা সময় লাগবে। সেকেন্ড পেপার ফার্স্ট পেপার চেয়ে অনেক ছোট এবং অনেক কম্প্যাক্ট, অনেক সহজ, ঘোরানো পেঁচানো কিছু নাই। 3 থেকে 4 ঘন্টা যদি সময় লাগে তাহলে এটা করবা প্রথম দিন এক্সাম দিয়ে এসেই, ফিজিক্স ফার্স্ট পেপার এক্সাম দিয়ে এসে এগুলো সলভ করে ফেলবা। তাহলে পরের দিন পুরাটাই ফাঁকা, তুমি ওই দিন তুমি এমসিকিউ করো বা নিজে নিজে কোশ্চেন সলভ করো যত বেশি সম্ভব, তারপরে এক্সাম দাও, এক্সাম তোমার ভালো হবেই। তো যেই টপিকগুলো দেখিয়েছি এই টপিকগুলো থেকে প্রশ্ন সলভ করব। প্রশ্ন যে অনেক কিছু সলভ করতে হবে ব্যাপারটা এমন না। যেগুলো শর্ট সিলেবাসে ছিল ওগুলো থেকে 2024-25-এর কোয়েশ্চেন সলভ করবা, আর যেগুলো ফুল সিলেবাসের অধ্যায় যেটা নতুন অ্যাড হয়েছে ওগুলো 18-19-এর কোয়েশ্চেন সলভ করবা। দ্যাটস অল। তাহলেই তোমার সিকিউ একটা বেস্ট প্রিপারেশন হয়ে যাবে। যদি ভিডিওটি ভালো লাগে, উপকার আসে, শেয়ার করে দিও, কারণ তুমি শেয়ার করলে আরও অন্যরা উপকৃত হবে। সো ভাইয়ার সাথে থেকেও, বন্দি বাসালার সাথে থেকেও, ইনশাল্লাহ তোমাদেরকে অ্যাডমিশন পর্যন্ত
বেস্ট সাপোর্টটা দিব আমরা পুরো বিপিটিএম। সবাই ভালো থাকো, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।